ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 19 রমজান শেষ করে 20 রমজানের আমরা সৌদি আরবে তারাবির সালাত এশার সাথে শেষ করলাম 1447 হিজরি মোতাবেক 8 মার্চ 2026। আমাদের ধারাবাহিক আলোচনা চলে আসছে রমজানে ফিকহুস সিয়াম, রমজান ও সিয়ামের মাসাইল। আল্লাহ রাব্বুল আলামিন যে মাহে রমজান মুবারক মুসলিম উম্মাহকে দান করেছেন, বড়ই ফজিলতপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস, এর 2/3 অংশ আমরা শেষ করছি। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন যারা অগ্রগামী আমলের ক্ষেত্রে তাদেরকে আরো বেশি তৌফিক দান করেন, যারা মধ্যমপন্থী মাঝামাঝিতে রয়েছেন আল্লাহ তাদেরকে আরো বেশি অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের যেসব ত্রুটিগুলি রয়েছে, ঘাটতি রয়েছে, গাফিলতি রয়েছে, আল্লাহ যেন আমাদের ক্ষমা করেন এবং সেগুলি থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। যারা এখনো গাফিলতিতে ডুবে রয়েছেন, উদাসীন রয়েছেন, ফরজ ওয়াজিব থেকে দূরে রয়েছেন আংশিক বা পুরোপুরি, অথচ জন্মসূত্রে মুসলিম, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। যারা ইসলামের গণ্ডিতে আসেনি, এখনো অবুঝ, তারা বুঝতে পারেনি, আল্লাহ তাদেরকে ঈমান ইসলাম নসিব করেন, তাদের কল্যাণ দান করে, তাদের অনিষ্ট থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। এই মুবারক রমজান কোরআনে কারীমের মাস। এই রমজান মুবারক হচ্ছে দোয়ার মাস। দোয়া করুন নিজের জন্য, নিজের পরিবারের জন্য, প্রিয়জন, আপনজন, স্বজন, মুসলিম উম্মার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মাতে মুসলিমাকে তার দিনের দিকে পুরোপুরি ফিরে আসার তৌফিক দান করেন। বিভ্রান্তদেরকে আল্লাহ হিদায়াত দান করেন, ভালো মানুষদেরকে আল্লাহ সম্মানিত করেন, শক্তিশালী করেন, সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। রমজান মাসের গুরুত্বপূর্ণ একটা পাঠ হচ্ছে শেষ দশক 21 তারিখ, যা আগামী দিন থেকে শুরু হবে। 21শে রমজান থেকে শুরু করে রমজানের শেষ পর্যন্ত আল আশরুল আখির মিন রমাদান, রমজান মাসের শেষ 10টি দিন বা রাত। গোটা রমজান বরকতপূর্ণ, কিন্তু এই 10টি দিন রাত আরো বেশি বরকতপূর্ণ। রব্বুল আলামিন এর প্রতিটি মুহূর্তকে ভালো কাজে আমাদেরকে লাগবার তৌফিক দান করেন। মন্দ কথা কাজ থেকে আল্লাহ বেঁচে থাকার সারা জীবন তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন। জাহান্নামের আযাব থেকে আল্লাহ আমাদেরকে মুক্তির যেন আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন। আল্লাহ রব্বুল আরো এগিয়ে যাওয়ার আমাদের সকলকে তৌফিক দান করেন। এই সময় আমাদের আলোচনা যেহেতু, সুতরাং এই রমজান মাসের শেষ দশক এবং তাতে যে লাইলাতুল কদর রয়েছে, এ সম্পর্কে আজকে কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব। রব্বুল আলামিন আমাদের ভালো আমলগুলি কবুল করেন, ভুল ত্রুটি আল্লাহ মাফ করেন। এই শেষ 10টি দিন সম্পর্কে সহিহ মুসলিমের হাদিস রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ইয়াজতাহিদু ফিল আশিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10টি রাতে এত বেশি কঠোর পরিশ্রম করে ইবাদত বন্দি করতেন
যা বছরের অন্য কোনো রাতে বা অন্য কোনো সময় করতেন না। সহিহ বুখারী মুসলিমের আরেকটি হাদিস রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বয়ং বর্ণনা করছেন। তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখাল আল আশর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা সম্পর্কে বলছেন যে যখন শেষ দশক শুরু হতো, আগামীকালকে 20 রমজান শেষ করে যে সন্ধ্যা, তখন থেকে যখন শেষ দশক শুরু হতো, সাদ্দা মেজারাহু, তিনি লুঙ্গিকে শক্ত করে বেঁধে নিতেন। লুঙ্গি শক্ত করে বেঁধে নাও মানে দুটি অর্থ করা হয়েছে। একটি হচ্ছে যেটি প্রসিদ্ধ অর্থ, সেটা হচ্ছে প্রস্তুতি, না সর্বাত্মক প্রস্তুতি, মানসিক, শারীরিক, পারিবারিক সব রকম প্রস্তুতি, ইবাদত বন্দেগীর জন্য প্রস্তুত হয়ে যেতেন। মানুষ যখন কোন গুরুত্বপূর্ণ কাজের জন্য তৈরি হয়, তখন কাপড় চোপড় সেটে নেয় শরীরে। জি, এই অর্থ বোঝানো হয়েছে। আর কেউ কেউ অর্থ করেছেন যে এই শেষ 10টি দিনে তো সিয়াম, রাতে যে স্বামী স্ত্রী সহবাস জায়েজ রয়েছে সেটা থেকেও দূরে থাকতেন, লুঙ্গি কষে নিতেন, মানে সহধর্মীদের কাছে যেতেন না, যেহেতু তিনি এতেকাফে থাকতেন। আর এতেকাফ অবস্থায় তা জায়েজ নয়, এতেকাফের পরিপন্থী বিষয়। ওয়া আহিয়া লাইলাহু, সারা রাত এবাদতে যাপন করতেন। অন্য অন্য রাতগুলিতে এবাদত করতেন আর ঘুমাতেন, কিন্তু এই শেষ 10টি রাত, জোড় হোক আর বেজোড় হোক, সারা রাত এবাদতে যাপন করতেন। একাই শুধু না, বলছেন ও আই কাজা আহলা, নিজের পরিবার পরিজন, স্ত্রীদেরকে, মেয়েদেরকে, তাদেরকেও জাগাতেন। মুসনাদ আহমদে রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, কানা নবী ইয়াখলিতুল ইশিনা বিসলাতিন ওয়া নাওমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 20টি রাত ঘুমাতেন এবং কিয়ামুল লাইল, রাতের সালাত পড়তেন। দুটোই করতেন, কিছুক্ষণ ঘুমাতেন আর দীর্ঘ সময় কিয়াম করতেন, ইবাদতবন্দি করতেন। ফায়দা কানাল আশরু, কিন্তু যখন শেষ দশক শুরু হতো, সাম্মারা ও সাদ্দাল মেজার, তখন সর্বাত্মক চেষ্টা করতেন, ইবাদতবন্দিতে মেহনত পরিশ্রম করতেন আর যথাযথ প্রস্তুতি নিতেন, ইবাদতবন্দির জন্য প্রস্তুত হয়ে যেতেন, নিজেকে অবসর করে দিতেন অন্য অন্য কাজ থেকে। এই হাদিসগুলি যেগুলি আপনাদের সামনে পেশ করলাম, সেগুলি তারা স্পষ্ট প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি হচ্ছে সুন্নাহ। এই রাতগুলিতে কঠোর পরিশ্রম করে ইবাদত বন্দী করা। কোন ধরনের ইবাদত? এক নম্বরে হচ্ছে সালাত, কিয়ামুল লাইল, কিয়ামে রমজান, তারাবি, তারই নাম হচ্ছে তাহাজ্জুদ। একই সালাত, তাহাজ্জুদ আর তারাবি ভিন্ন সালাত নয়। এটি যারা বুঝেছে ভুল বুঝেছে। যেটি গোটা বছরে তাহাজ্জুদ বলা হয়, যে সালাতটিকে রাতে, সেটি রমজান মাসে তারাবি বলা হয়। তাকে কিয়ামুল লাইলও বলা হয়, যেহেতু রাতে সে কিয়াম করা হয়, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তিলাওয়াত করে সালাত আদায় করা হয়। আর রমজান মাসে বিশেষ করে তার নাম কিয়ামে রমাদান। জি, সালাতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, দান সাদাকার মাধ্যমে, তওবা ইস্তিগফারের মাধ্যমে এই ইবাদতগুলি করবেন। মূলত আমাদের আহলুল হাদিসদেরও অনেক জায়গায় দেখা যায় যে এই রাতগুলি যাপন করে ওয়াজ করার মাধ্যমে। রাত্রে অধিকাংশ সময়টা কেটে যায় আলেম আলমাকে ডেকে, অথবা মসজিদে ইমাম সাহেব, খতিব সাহেব বা যিনি একজন আলেম আছেন, তিনি ওয়াজ করছেন। জি, দিনই আলোচনা করছেন। না, দীর্ঘ সময় ধরে দিনই আলোচনা করে রাত কাটানো, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়। কিন্তু এই বিষয়টি যেন আমাদের খেয়ালে থাকে, কারণ আজকাল মানুষ ইবাদত বন্দেগী কতক্ষণ করতে চায় না, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা তারাবি পড়লো, কিয়ামুল লাইল পড়লো, আর বাকি সময়টা কাটাবে কিসে? তো দুনিয়াদারি বিভিন্ন গল্প গুজবের আড্ডা না দিয়ে
আর খাওয়া দাওয়াতে ব্যস্ত না থেকে একটু ভালো কাজে ব্যস্ত রাখার জন্য এইরকম ধরনের একটা প্রচলন ঘটেছে কিন্তু দেশে। সেটা হচ্ছে মাহফিল করে, মসজিদে মাহফিল চলছে, আলোচনা চলছে, বক্তার আলোচনা করছেন, কিছু লোকের শুনছে, এভাবে মনে করে যে আমরা লাইলাতুল কদর করছি। না, এটি সুন্নতের খেলাফ কাজ। জি, তবে অল্প কিছুক্ষণ নাসিহা করা যেতে পারে, অল্প কিছুক্ষণ মাঝে মাঝে নাসিহা 10 মিনিট 5 মিনিট করা যেতে পারে। আর মূল এবাদত বন্দিগি হবে সালাতের এবাদত, কোরআন তেলাও, জিকির আজকার এবাদত, দোয়ার এবাদত। দোয়া করুন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ আপনি আল্লাহর কাছে কামনা করেন দিনগুলিতে। এই সময়গুলিকে দুনিয়াদারিতে কাটাবেন না, শপিং করাই আপনি অতিবাহিত করবেন না। আজকাল যত ঈদ ঘনিয়ে আসছে, এই শেষ দশক মানে ঈদ ঘনিয়ে আসছে, বাজারে ভিড় ভাড়ের শেষ নেই। এরা হতভাগা, এরা হতভাগা। অথবা গল্প গুজব করে রাত জাগছে, অধিকাংশ মানুষ রাত জাগছে এ রমজানে, কিন্তু কোন নেকির কাজে রাত জাগে না। খুব বেশি হলে জায়েজ বৈধ কাজে রাত জাগছে, আর না হলে না জায়েজ হারাম কাজে, সে কাবিরা হোক অথবা সাগিরা, এগুলিতে রাত যাপন করছে। যদি জায়েজ কাজেও রাত জাগে, যে দিনী ভাইদের সাথে দেখা সাক্ষাৎ, গল্প স্বল্প এইসব, অথবা কোনো ভালো কথাবার্তা গঠনমূলক, তবুও এটি সুন্নাহ নয় যে এইভাবে আপনি টাইম পাস করবেন। অনেকে আজকাল সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকছেন, হ্যাঁ, রাতের অধিকাংশ সময় কাটছে আপনার মোবাইল নিয়ে। জি, হয়তো অত ভালো কিছুই দেখছেন, কিন্তু না না, আপনি কোরআনে সময় দেন, আপনি আপনি ইবাদত বন্দেগীর সময় দেন, আপনি সেজদাতে সময় লাগান, আপনি হ্যাঁ দীর্ঘ সেজদা করেন, আপনি দীর্ঘ সময় ধরে আল্লাহকে ডাকুন, দোয়া করুন আপনি। জি, এই নয় 2-4-5 মিনিটের দোয়া, ব্যাস। দোয়াতে মনোযোগী হওয়ার আগে আপনার দোয়া শেষ হয়ে গেল, শুধু দোয়া পাঠ করাই হইল, অন্তর থেকে দোয়া আপনার বের হলো না। এইরকম দোয়া দিয়ে কি হবে? অন্তর থেকে দোয়া করতে হবে, আল্লাহকে ডাকতে হবে, কথার দ্বারা ডাকতে হবে, কাজের মাধ্যমে ডাকতে হবে। জি, সর্বাত্মক চেষ্টা করে এবাদত বন্দেগী করতে হবে, রব্বুল আলমিনের খালেস এবাদত করতে হবে। কিছু জায়েজ কাজ, কিছু আর কিছু ভালো কাজ, এইভাবে টাইম পাস করবেন না। আর যদি অযথা আলতু ফালতু কাজে সময় কাটান, তাহলে শয়তানকে সুযোগ দিলেন। ভালো মানুষরা শয়তানকে সুযোগ দেবে না। আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, যারা সত্যিকার আমার বান্দা হবে, ইবলিসকে আল্লাহ জানিয়ে দিয়েছেন যখন ইবলিস বিতাড়িত হলো, যে আমার খাঁটি বান্দাদের ওপর তোমার আধিপত্য চলবে না, তোমার রাজত্ব চলবে না, ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাওয়িন, তবে যারা পথভ্রষ্ট তোমার অনুসারী, তাদের বিষয় ভিন্ন। তারা দুনিয়াদারিতে মেতে থাকে, তারা বিনোদন করে বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। ইবলিস শয়তান, জিন শয়তান, মানব জাতির দুশমন। আল্লাহ বলছেন, আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদু। হে মুসলিম, হে মানুষ, তোমরা কি ইবলিস আর ইবলিসের বংশধর জিন শয়তানদেরকে নিজের বন্ধু হিসাবে, মিত্র হিসাবে গ্রহণ করেছো, অথচ ওয়াহুম লাকুম আদু, তারা হচ্ছে তোমাদের শত্রু। আল্লাহ প্রকাশ্য শত্রু, আদু মুবিন বলেছেন আয়াত। আর প্রকাশ্য শত্রু কোন দিকে ডাকে? আল্লাহ বলছেন সূরা ফাতিরে, ইন্নাশ শায়তানা লাকুম আদু, শয়তান হচ্ছে তোমাদের শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়ান, শত্রুকে শত্রুই জানিও। শত্রুকে যারা স্বাভাবিক মনে করে অথবা মিত্র মনে করে, হিতাকাঙ্ক্ষী মনে করে, তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়। ইন্নামা ইয়াদু হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর, শয়তানের তো কাজই হচ্ছে যে তার অনুসারী অনুগামীদেরকে জাহান্নামের পথে ডেকে নিয়ে যায়। এই সুযোগ শয়তানকে দেবেন না। আল্লাহ যেন আমাদেরকে সজাগ মুসলিম হওয়ার তৌফিক দান করেন, সচেতন মুসলিম হওয়ার তৌফিক দান করেন। প্রতিটি মুহূর্তকে আল্লাহ ভালো কাজে, এলমান নাফুকারী জ্ঞান অর্জন করায় বা জ্ঞান দেওয়ায়, অথবা ভালো আমল করায়, দাওয়া ইলাল্লাহর কাজ করে, ভালো কাজে লাগাবার তৌফিক দান করে, মানুষকে ভালো কাজের উপদেশ দেওয়ার, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, এসব কাজে আল্লাহ যেন তৌফিক দান করে। এই
শেষ 10টি রাতে রয়েছে লাইলাতুল কাদার। একটি রাত রয়েছে সেটি, কিন্তু সেটিকে রব্বুল আলামিন তার বিশেষ হেকমার কারণে সেটিকে অস্পষ্ট রেখেছেন, নির্দিষ্ট করে নির্ধারিত করে জানিয়ে দেননি। এই লাইলাতুল কাদার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরায় নাযিল করেছেন কোরআনে কারীমে, সূরাতুল কাদার বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই সূরায় বিভিন্ন দিক থেকে এই রাতের ফজিলত মহত্ব বর্ণনা করা হয়েছে। রব্বুল আলামিন এই লাইলাতে আমাদের পাওয়ার তৌফিক দান করেন, এর সার্বিক বরকত আমাদেরকে দান করেন, রহমত দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে আল্লাহ রাব্বুল এই রাতের ওসিলায় আমাদেরকে সম্মানিত করেন। এই রাতকে আল্লাহ রাব্বুল আলামিন মুবারক বরকতপূর্ণ বলেছেন, লাইলাতু মুবারাকাহ, ইন্না আনজালনা ফি লাইলাতি মুবারাকাহ, বরকতপূর্ণ রাত এই লাইলাতুল কদর। সূরা দুখানে যেমন আল্লাহ রাব্বুল বলেছেন লাইলাতুল কদর মানে সম্মানিত রাত, মর্যাদাপূর্ণ রাত। এই রাত সম্পর্কে আল্লাহ বলেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই কদরের রাত হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। এমন 1000 মাস, যে 1000 মাসের ভিতরে রমজান বা লাইলাতুল কদর নেই, এইরকম অন্যান্য 1000 মাসের চাইতে এই রাতটি হচ্ছে উত্তম। আর 1000 মাস 83 বছর 4 মাস হয়ে যায়। 83 বছর 4 মাস, একজন মানুষ সাধারণত 83 বছর 4 মাস খুব কমই বাঁচে। নফল ইবাদত বন্দেগীর সব পাবেন এর চাইতে বেশি, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম। এতে ফজিলতের আরো দিক রয়েছে, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, এই রাতটি কত বরকতপূর্ণ যে অসংখ্য ফেরেশতা আল্লাহর জমিনে আসমান থেকে আল্লাহর নির্দেশে নেমে আসেন। এমনকি ফেরেশতা প্রধান জিবরাইল আলাইহিস সালাতু সালামও নেমে আসেন বিইজনি রব্বিহিম, রবের নির্দেশ ক্রমে, এবং প্রত্যেক কল্যাণের নির্দেশ তারা বহন করে নিয়ে আসে। ফেরেশতা নেমে আসা মানে আল্লাহর রহমত বরকত নেমে আসা। রাতটি পুরো শান্তি আর শান্তি, শান্তির রাত। সালামুন হিয়া সালামুন হাযিহিল লাইলা, এই রাতটি হচ্ছে শান্তির রাত ফজর পর্যন্ত, হাত্তা মাতলাইল ফজর। এই রাতের ফজিলত সম্পর্কে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে, ওমান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেমন রমজান মাসের সিয়াম যদি কেউ পালন করে আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে এবং আল্লাহর কাছে সওয়াব নেকির আশায়, তাহলে তার অতীতের গুনাহ, সাগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। কাবীরার জন্য তওবার তৌফিক নসিব হবে হয়তো, কারণ কাবীরার জন্য তওবা শর্ত রয়েছে। মানুষ যখন ভালো কাজ করে তখনই বড় বড় গুনাহ থেকে তওবা নসিব হয়, কিন্তু মানুষ যখন গুনাহতে লেগে থাকে, গুনাহ ছাড়তে চায় না, তখন তওবা নসিব হয় না। যেমন রমজান মাসের সিয়ামের ফজিলত, ঠিক তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় অংশ এই হাদিসের, ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিয়ে, বিশ্বাসী হয়ে, তাওহীদ প্রতিষ্ঠাকারী হয়ে, শিরক বিদআত মুক্ত হয়ে এবং নেকির আশায় কিয়াম করবে, এই তারাবি আদায় করবে, সুন্দর করে আদায়ের চেষ্টা করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা, তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। ঠিক ওই রকম বলছে ওমান কামা লাইলাতুল কদর, আর বিশেষভাবে কদরের রাতে যে কিয়াম করবে, দীর্ঘ সময় ইবাদত বন্দেগী সালাতের ইবাদতে মশগুল থাকবে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে নেকির আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। আল্লাহ আমাদের কবিরা সাগীরা যেন মাফ করে দেন এবং কবিরা সাগীরা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আগামী জীবনটা আরো ভালো করার তৌফিক দান করেন, হেদায়েতের পরে গুমরাহির দিকে যেন আল্লাহ ফিরিয়ে না দেন। সমস্ত রকমের দিন দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজতে রাখেন। এই শেষ যে 10টি দিন বা রাত, এর ফজিলতের ভিত্তিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে এই 10টি দিন রাতে ইতিকাফ করা, মসজিদ অবস্থান করা। ইসলামের সংসার ত্যাগী হওয়া জায়েজ নয় সারা জীবনের জন্য বা দীর্ঘ সময়ের জন্য,
কিন্তু অল্প সময়ের জন্য আত্মার পরিশুদ্ধি, তাজকিয়ে নফসের উদ্দেশ্যে, রুহানিয়াত বৃদ্ধি করার উদ্দেশ্যে, আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে, এ মহৎ উদ্দেশ্য নিয়ে এতেকাফ করা। এতেকাফের মাধ্যমে এই 10টি দিন 10টি রাত একজন বান্দা একমাত্র রব্বুল আলমিনের সাথে সম্পর্ক রাখে, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক রাখে না। ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজন, আপনজন প্রিয়জন, পরিবার পরিজন, ছেলে মেয়ে, কারোর সাথে সম্পর্ক রাখে না। সবার থেকে সম্পর্ক ছিন্ন করে একমাত্র রবের সাথে একাকী কথা বলার জন্য এতেকাফ করে থাকে। সুতরাং এতেকাফের ইবাদতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে এটি ফরজ নয়। আর ফারজে কিফায়াও যারা বলে, ফারজে কিফায়া যে প্রতিটি মসজিদে হইতে হবে, এই ফতোয়া হানাফি সমাজে থাকার কারণেই যদি কোনো গ্রামে কেউ এতেকাফ করতে রাজি না হয় তো পয়সা দিয়েও এতেকাফ করা, যে বাবা তোকে একটা এতেকাফ করে আমাদের ফরজটা আদায় করতেই হবে। হ্যাঁ, কোন একজন হুজুরকে, কোন একজন পরেশগার লোককে, মুরব্বীকে দিয়ে গ্রামের মসজিদে কমপক্ষে একজনকে ভাড়াটা হলে এতেকাফ করাইতে হবে। এটা বেদাতি কথা, এটি ভুল কথা, এটি সুন্নাহসম্মত কথা নাই। তবে এতেকাফ হচ্ছে সুন্নাত মুস্তাহাব, এতেকাফ হচ্ছে সুন্নাত মুস্তাহাব। একমাত্র যদি মান্যতের এতেকাফ হয় তাহলে সেটি ফরজ হবে। কেউ যদি মান্যত করে নাই তাহলে সে নিজের উপর ফরজ করে নিল, সুতরাং তখন এতেকাফ ফরজ হবে। না হলে রমজানের শেষ 10টি দিনে এতেকাফ করা হচ্ছে সুন্নাত। যদি কেউ করতে পারে তো অনেক ভালো। আর সবচাইতে উত্তম এতেকাফ হচ্ছে সময়ের দিক থেকে রমজানের শেষ 10টি দিন, আর স্থানের দিকটা হচ্ছে 3টি মসজিদের কোন একটি মসজিদ, মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমায়, মসজিদ নববী মদিনা মুনাওয়ারায়, অথবা বাইতুল মুকাদ্দাসে মসজিদ আকসাই। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ আকসা যেন মুসলিম উম্মাহকে ফিরিয়ে দেন, এবং এই মসজিদে আকসার দায়িত্ব নেওয়ার যথাযথ যোগ্যতা যেন মুসলিম উম্মাহকে আল্লাহ দান করেন। রব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন, জালেমদেরকে আল্লাহ ধ্বংস করেন। এই লাইলাতুল কদর সেটি কখন হয়? একটি বিরল সাজ ফতোয়া রয়েছে, যেটা আন্নাহা তাদুরু ফিসান, এটিও হানাফি ফিকহের কিতাবে রয়েছে, যে লাইলাতুল কদর রমজানের সাথে সীমিত না, বছরে যে কোনো সময় কোনো বছর হয়ে যেতে পারে। এটি ভুল ফতোয়া, এটি সহিহ ফতোয়া নয়। শাইখুল হাসিম রাহিমাহুল্লাহ বলছেন, লাইলাতুল কদর ফি রমাদান, কদরের রাত রমজানে হয়ে থাকে। কারণ আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি, আমি কোরআনে কারীম নাযিল করেছি কদরের রাতে। আর কোরআনে কারীম সর্বপ্রথম নাযিল হয়েছে লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে, সেটি ছিল রমজান। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, সেটিও কোরআন আয়াত, সূরা বাকারা আয়াত 185। রমজান মাসে কোরআন নাযিল করা হয়েছে, কদরের রাতে কোরআন নাযিল করা হয়েছে। দুই আয়াতকে একসাথে মিলিয়ে যদি আপনি তাফসীর করেন তো স্পষ্ট হয় যে লাইলাতুল কদর রমজানে, রমজান ছাড়া অন্য কোন মাসে নয়। ঠিক, লাইলাতুল কদর রমজান মাসে হয়ে থাকে, এই মর্মে মুসনাদ আহমদ নাসাইতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস রয়েছে। আবু যার বলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আন লাইলাতুল কদর, আচ্ছা বলুন তো কদরের রাত সম্পর্কে, আহিয়া ফি রমাদান আম ফি গায়রিহি, সেটি কি রমজানে না অন্য কোনো মাসে? রমজানে না অন্য কোনো মাসে? আবু যার জিজ্ঞেস করছেন রাদিয়াল্লাহু আনহু। তাআলা নবী বলছেন, বাল হিয়া ফি রমাদান, কদরের রাত রমজানে, লাইলাতুল কদর রমজানে, রমজানের বাইরে নয়, শাবানে নয়, অন্য কোনো মাসে নয়। কালা, তারপরে নবী বলেন, তাকুনু মাআল আম্বিয়া, এই কদরের রাত আম্বিয়াদের সাথে ছিল প্রাচীন যুগ থেকে, যতদিন তারা ছিলেন। ফাইজা কবিজু, তারা যা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, রফিয়াত আমহিয়া ইলা ইয়াউমিল কিয়ামা, ইয়া রাসূলুল্লাহ, সেটি কি কিয়ামত পর্যন্ত থাকবে নাকি সেটি উঠিয়ে নেওয়া হয়েছে? কালা বাল হিয়া ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই কদরের রাত আছে। তবে এই কদরের রাতের যে ফজিলত, খায়রু মিন আলফি শাহর, এটি হচ্ছে এই শেষ উম্মতের বৈশিষ্ট্য। এই কথাটি আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ স্পষ্ট করেছেন। তো লাইলাতুল কদর তাহলে রমজান মাসে। এখন রমজান মাস তো 30 দিনের, বলছেন যে কদরের রাত
এর মধ্যে শেষ দশকে হয়ে থাকে, এটি বেশি সহি মত। কেউ কেউ কথা বলেছেন যে রমজান মাসে কিন্তু অন্য দশকও হইতে পারে, প্রথম দশক হইতে পারে, মধ্য দশকও হইতে পারে, এটিও দুর্বল মত। লাইলাতুল কদর সঠিক মত হচ্ছে যে শেষ দশকে হয়ে থাকে। এই মর্মে সহিহ বুখারী মুসলিমের একটি হাদিস রয়েছে, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশিল আওয়াখির মিন রমাদান। রাসূল বলছেন, তোমরা তলাশ করো কদরের রাত রমজান মাসের শেষ দশকে, শেষ 10টি রাতে। শেষ 10টির মধ্যে জোড় বেজোড় দুটি রয়েছে, এজন্য কেউ কেউ বলে সেটা জোড়ে হইতে পারে, কিন্তু বেজোড়ে হওয়ার সম্ভাবনায় বেশি। জোড়ে হতে পারে কথাটিকে একে উড়িয়ে দেওয়া যায় না, কারণ এই হাদিসে বলা হয়েছে জোড় বেজোড় দুটোকে। কিন্তু আরেকটি হাদিস স্পষ্ট করে যে বেজোড় রাতেই সম্ভাবনা অনেক বেশি। তাইলে ইবনে উসাইমিন বলছেন রাহিমাহুল্লাহ, ওয়াহিয়া ফিল আওতার আকরাম মিনাল আশফা, জোড় রাতের চাইতে বেজোড় রাতে হওয়াটাই হচ্ছে বেশি সহিহ সুন্নাহ বা দলিলের কাছাকাছি বিষয়। সহিহ বুখারীর হাদিস, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইতরি মিনাল আশিল আওয়াখির মিন রমাদান, তোমরা কদর রাত তলাশ করো ফিল উইতরে বেজোড় রাতগুলিতে, মিনাল আশিল আওয়াখির মিন রমজান, রমজান মাসের শেষ 10টি রাতের, আল উইতর বেজোড় রাতে, বলে বেজোড়ে হওয়ার সম্ভাবনাই বেশি। আর বেজোড় হচ্ছে 21, 23, 25, 27, 29, এই 5টি রাত। 5টি রাতের যে কোনো একটিতে হইতে পারে। কিন্তু এই 5টির মধ্যে আরেকটি হাদিস প্রমাণ করে যে শেষ দিকের যে 7টি রাত, এই 10টি রাতের মধ্যে শেষ দিকে যে 7টি রাত, তার মানে 23 তারিখ থেকে শুরু করে 29-এর ভিতরে হওয়ার সম্ভাবনাটা আরো বেশি। এ মর্মে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে, তিনি বলছেন, আন্না রিজালান মিন আসহাবিন নবী উরু লাইলাতুল কদরি ফিল মানাফিস সাবিল আওয়াখির, সাহাবায়ে কেরামদের কয়েকজন লাইলাতুল কদর তারা স্বপ্ন যোগে দেখতে পেলেন। কখন দেখলেন? ফিসাবিল আওয়াখির, শেষ 7টি রাতের ভিতরে। আর শেষ 7টি মানে 23 থেকে শুরু করে শেষ 7। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হইলো, তখন তিনি বললেন, আরা রুয়াকুম কাদ তাওয়াতাত, আমি মনে করি যে তোমাদের স্বপ্ন সঠিক বিষয়ের অনুকূলে এসেছে। তোমাদের স্বপ্ন যা তোমরা দেখেছো তা সঠিক যে বিষয়টি, তার অনুকূলে হয়েছে। ফিসাবিল আওয়াখির, শেষ 7টি রাতের ভিতরে। ফামান কানা মুতাহাররিহা ফালিয়াতাহারা ফিসাবিল আওয়াখির, সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি তলাশ করতে চায় লাইলাতুল কদর, তো শেষ 7টি রাতের ভিতরেই যেন খুঁজে। মুত্তাফাকুন বুখারী মুসলিমের হাদিস। সহিহ মুসলিম আর একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলতামিসুহা ফিল আশিল আওয়াখির, তোমরা লাইলাতুল কদর তলাশ করো শেষ 10টি রাতে। ফাইন যাওফা আহাদুকুম, তোমাদের কেউ যদি দুর্বল হয়ে পড়ে, আও আজেজা, অথবা অপারগ হয়ে পড়ে, অক্ষম হয়ে পড়ে, ফালা ইউগলাবান্না আলা সাবিল বাওয়াকি, তো শেষ যে 7টি রাত সেই ক্ষেত্রে যেন অপারগ না হয়ে যায়। এর মধ্যে বিশেষ করে এই যে বেজোড় রাতগুলি রয়েছে 5টি, এই বেজোড় রাতের মধ্যে 27-এর রাতটি সবচাইতে বেশি সম্ভাবনা লাইলাতুল কদর হওয়ার। কিন্তু ধরে নেওয়া নিশ্চিত 27 তারিখে হচ্ছে শবে কদর, আর এই জন্য সেই রাতে সবচেয়ে বেশি ভিড়ভাড় করা মসজিদে, এটি এক ভুল, এটি হচ্ছে ভুল কথা। কিন্তু 27-এ অধিকাংশ বছরগুলিতে কদর হওয়ার সম্ভাবনা বেশি। এর দলিল উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস। তিনি বলেন এই সম্পর্কে যে ওয়াল্লাহি, কসম করে বলতেন তিনি, ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নিজের পক্ষ থেকে বলতেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সময় শুনেছেন নিশ্চয়। তিনি বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা আ'লামু আইয়ু লাইলাতিন হিয়া আল-লাইলা আল্লাতী আমারা রাসূল বিকিয়ামিহা হিয়া লাইলাতুস সাবি ওয়া 20, আমি জানি নিশ্চিত যে কদরের রাতটি কোনটি, সেটি হচ্ছে সেই রাত, হিয়া লাইলা আল্লাতী আমারা রাসূলুল্লাহ বিকিয়ামিহা, যেই রাতের কিয়াম করতে বিশেষভাবে নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটি হচ্ছে লাইলাতুস সাবি ওয়া 20, 27-এর রাত। সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস। তবে প্রতি বছর 27 হবে, অথবা প্রতি বছর 21 বা 23 হবে, 25 হবে, 29 হবে, এমনটা নয়। বরং প্রতি বছর পরিবর্তন হয়তো, বিষয়টি পরিবর্তনশীল।
কোনো বছর 21-এ, কখনো 23-এ, 25-এ, 27-এ, আবার কোনো বছর 29-এ। এটি হচ্ছে সবচাইতে সহি কথা, সবচাইতে সহি এবং বলিষ্ঠ কথা, দলিল ভিত্তিক কথা। তো এই ছিল লাইলাতুল কদর সম্পর্কে বেশ কিছু আলোচনা। এই মর্মে হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর যে সবচেয়ে বড় প্রসিদ্ধ ভাষ্য ফাথুল বারী, তাতে তিনি বলছেন আরজাহুল আকওয়াল, যতগুলি উক্তি রয়েছে আলেম ওলামাদের লাইলাতুল কদর সম্পর্কে যে কখন হবে না হবে, তার মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্যযোগ্য মত হচ্ছে আন্নাহা ফি উইতরি মিনাল আশিল আখিরে, শেষ দশকের বেজর রাতে হইতে পারে, যে কোনো একটি, এই 5টি রাতের যে কোনো একটিতে। ও আন্নাহা তান্তাকেলু, আর সেটি পরিবর্তনশীল, সেটি পরিবর্তনশীল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখেন। ফরজ ওয়াজিবের সাথে বেশি বেশি সুন্নত নফল রব্বুল আলামিন আমাদেরকে আদায় করার এবং তাতে অংশ নেওয়ার তৌফিক দান করেন। হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা যেন মাফ করেন, অপছন্দনীয়, অপ্রীতিকর আর অতিরিক্ত মুবাহ জায়েজ কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। কারণ অতিরিক্ত জায়েজ কাজ মানুষকে গুনাহের দিকে নিয়ে চলে যায়। বিলাসিতা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, ফিতনা ফাসাদ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। আমাদের আপনজন প্রিয়জন মুসলিম ভাই বোন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করেন, তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন, এবং যারা আছেন তাদেরকে দ্বীনের উপর আল্লাহ টিকিয়ে রাখেন। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.